চুরিওপাড়া টলিগঞ্জে বিনিয়োগ বন্ধ হতে হতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছে যে পরিচালনার মতো কাজ ছেড়ে দিয়ে কোথাও রোলের দোকান খুলতে হবে বা অন্য কোনো ব্যবসায় চলে যেতে হবে। বিস্ফোরক মন্তব্য করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন। তার বক্তব্য, টলিউডে কাজের পরিমাণ কমে যাচ্ছে, বাইরে থেকে আর বাংলা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করা হচ্ছে না। মুম্বাইয়ের প্রযোজকরা এসে এখানে হিন্দি বা বাংলা ছবির কাজ করতে পারছেন না, বাংলা ছবিতেও তারা কাজ করছেন না। এক সময় প্রত্যেক বছরে বাংলায় অন্তত 12 থেকে 15টি ছবির শুটিং হতো, কিন্তু এত লোক নিতেই হবে এমন নিয়মের বেড়াজালে বিনিয়োগ বন্ধ হয়ে গিয়েছে। উল্লেখ্য, কর্মক্ষেত্রে হয়রানির অভিযোগে কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় টালিগঞ্জে ইতিমধ্যে এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া তথা ডিরেক্টরস গিল্ড। বম্বে থেকে প্রডিউসাররা এসে এখানে হিন্দি এবং বাংলা ছবি করতে পারছেন না, বাংলা ছবিতেও তারা কাজ করছেন না। এখানে যে ছবিগুলো শুটিং এর জন্য একটা সময় প্রত্যেক বছর অন্তত 12টা 14টা 15টা শুটিং পশ্চিমবঙ্গের বুকে হতো, এই নিয়মের বেড়াজালে যে আমাকে এত লোককে এখান থেকে নিতেই হবে, এই জোর জবরদস্তির ফলে সেই বিনিয়োগ বন্ধ হয়ে গেছে। এই বিনিয়োগ বন্ধ হতে হতে এমন একটা জায়গায় আমরা এসে পৌঁছেছি, আমাদেরও সম্ভবত এই ডিরেকশন অমুক তমুক ইত্যাদি ছেড়ে দিয়ে আমাদেরও ওই সামনে কোথাও রোলের দোকান খুলতে হবে বা অন্য কোনো ব্যবসায় চলে যেতে হবে। অন্যদিকে পরিচালক সুদেষ্ণা রায় জানাচ্ছেন, সত্যিকারের সমস্যার সমাধান না করে একটি অসহায় মেয়েকে যেভাবে বিগে দেওয়ার চেষ্টা হচ্ছে তা লজ্জাজনক। তার কথায়, বিষয়টি জানাজানি হওয়ার পর কোন কোন মহল থেকে মেয়েটিকে সাসপেন্ড করা হয়নি বলেও দাবি করা হচ্ছে, কিন্তু তা যে সঠিক নয় তার প্রমাণ আত্মহত্যার চেষ্টা করা হেয়ার ড্রেসার মেয়েটির চিঠি। নারী পুরুষ নির্বিশেষে সবাই সবসময় বলতে থাকে, যখন একটা মেয়ে সাহস করে বলতে পারে তখন বলে আগে বলেনি কেন, ও তো অনেক দিন ধরে হচ্ছে, ও সঙ্গে সঙ্গে কেন করলো, কেন ও তখন বেরিয়ে গেল না। এবং আমরা মহিলারাও বলি, ও তো ওর সঙ্গে হেসে কথা বলেছে, ওটার পরেও তো হেসেছে তো। আর তার ক্যারেক্টার অ্যাসাসিনেশন হয়, স্লাট শেমিং হয়। দ্যাট ইজ হোয়াট উই ওয়ান্ট টু। আমরা ওদের পাশে দাঁড়াচ্ছি। এরই মধ্যে সুব্রত সেন বলেছেন, এরকম ঘটনার সম্মুখীন প্রচুর টেকনিশিয়ান হচ্ছেন, প্রতিবাদ করলে তার এবং তাদের মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই অবস্থায় বাংলা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ আনতে গেলে চাপিয়ে দেওয়া নিয়ম কানুনের বদলে যথাযথভাবে আইন মেনে কাজ করতে দিতে হবে। যার যত লোক প্রয়োজন সেই সংখ্যক লোক নিয়ে কাজের সুযোগ দিলে কাজের পরিমাণই বাড়বে। তারা বলছেন যে সাসপেন্ড করা যায় না, ক্লোজ করা যায় না, তার বিরুদ্ধে যিনি অন্যায় করবেন তার বিরুদ্ধে সাসপেন্ড করবেন। কেউ আবার বলছেন যে আমি তার কাট ক্যান্সেল করেছি কিন্তু কাজ বন্ধ করতে পারবো না, মানে যে ছেলেটি অন্যায় করেছে গীতা এলএলবিতে তার কার্ডটা আমি কেড়ে নেবো, কিন্তু তিনি গিয়ে আবার সেই প্রোডাকশন হাউসে কাজ করতে পারেন। দ্বিচারিতা।